আসসালামু আলাইকুম বন্ধুরা, সামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে আমি আপনাদের লাউ শাক দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে দেখাবো। তার জন্য এখানে কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন বেটে নিয়েছি। বেটে কড়াইতে তেল দিয়ে মশলাটাকে আমি ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে বলক উঠে গেছে দেখেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যতক্ষণ তেল না ছেড়ে যায় ততক্ষণ আমি কষাবো। মশলাটা যত কষানো ভালো হবে রান্নাটা তত মজার হবে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকেও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কতক্ষণ জাল করে নেব এই মশলার ভিতর মাছটাকে। আমি 5 মিনিটের মতো মশলার ভিতর মাছটাকে জাল করব। মাছটা জাল হয়ে গেছে। এখন আমি মাছটাকে মশলা সহ তুলে রাখবো, কারণ শাকের ভিতর যদি মাছটা দেওয়া হয় তবে মাছটা ভেঙে যাবে। দেখেন বন্ধুরা, আমি মাছটাকে তুলে রাখলাম। এবার দিয়ে দেব একটু নেড়ে চেড়ে, এবার দিয়ে দেবো এর ভিতর পানি। মশলার ভিতর পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নেড়ে চেড়ে নেব। এই তরকারিতে যতক্ষণ বলক না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নেব। দেখেন বন্ধুরা, আমার তরকারিতে বলক উঠে গেছে। এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ শাকটাকে তরকারির ভিতর দিয়ে দিচ্ছি। আমি লাউ শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমি সবগুলো লাউ শাক দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে কতক্ষণ আবার জাল করে নেব। ভালো করে তল উপর করে দিচ্ছি। এবারে আমি আবারও জাল করে নেব তরকারিটাকে। দেখেন বন্ধুরা, তরকারিটা জাল হচ্ছে। আমি একটু নেড়ে চেড়ে শাকগুলোকে ভেঙে দিচ্ছি, ছোট ছোট করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি এবার আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তরকারির ভিতর দিয়ে দেব। দিয়ে আবার জাল করে নেব।
দেখেন বন্ধুরা, এবার তরকারির উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, সামান্য একটু বাকি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু সামান্য হলুদের গুঁড়ি পেঁয়াজের উপরতে ছড়িয়ে দিলাম। এবার দিচ্ছি সরিষার তেল। দেখেন বন্ধুরা, হলুদের গুঁড়ি, আমি এর ভিতরে একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে নিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করব তরকারিটাকে। আমার তরকারিটা হয়ে গেছে। এটা যেমন স্বাদের তেমন মজার হয়েছিল খেতে। পেঁয়াজটা দেওয়া যাতে মশলা মশলা দেখায়, তরকারিটা একটা স্বাদ আসে। সরিষারটা তেলটা দিলে সরিষার তেলের একটা সেন্ট আসে, আর হলুদটা দিলে তরকারির কালারটা সুন্দর আসে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।